বাংলাদেশের একটা নেতা টকশোতে গিয়ে বলছে যে তারা ভারতের উপর আক্রমণ করবে, করে শেখ হাসিনাকে নিজেদের দেশে ফিরে নিয়ে আসবে, এনে তাকে শাস্তি দেবে। একবার ভেবে দেখুন, ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত আছে জানো? ওদের আর্মির ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 35 আছে। 35, আর সেখানে ইন্ডিয়ার আছে 4র্থতম, কখনো কখনো 3য়তম হয়। আমেরিকা, চায়না এবং রাশিয়ার পরে ভারতের র্যাঙ্ক আসে। কখনো কখনো রাশিয়ার এই ইউক্রেনের যুদ্ধের জন্য 4র্থতম চলে যায়, ইন্ডিয়া 3য়তম আসে। আর সেই দেশের সঙ্গে যুদ্ধ করে শেখ হাসিনাকে ফিরে নিয়ে যাবে। মানে এরা কীরকম জনগণকে বোকা বানায় একবার ভেবে দেখুন। যে এইসব জনগণকে বোঝাচ্ছে এবং এইসব পাবলিকগুলোও তাই খাচ্ছে, খেয়ে এদেরকে নিয়ে মাতামাতি করছে। আর তাও আগে হলে তবু না একটা ভাবা ছিল যে হ্যাঁ, ছোটো কান্ট্রিতে কী হয়েছে, জাপানের মতো ডেভেলপ কান্ট্রি যদি হয়, যারা হচ্ছে মানে বুলেট ট্রেনের আবিষ্কারের মতো এরকম শক্তি রাখে, এত পাওয়ারফুল দেশ, সেই সব কান্ট্রি হলে বাংলাদেশ সেই তুলনা কিছুই নয়, কোনো ডেভেলপ নেই। তাও শেখ হাসিনার সময় ডেভেলপ হচ্ছিল, যেটা হচ্ছে এখনকার ছাত্রনেতা এসে যেটা কারাপশানে এবং নিজেদের আখেট গোছানোর জন্য সব কিছু শেষ করে দিয়েছে। সেই দেশ নাকি যুদ্ধ করতে হবে ইন্ডিয়ার সঙ্গে। ইন্ডিয়া যেখানে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ারফুল একটা কান্ট্রি, সেই দেশের সঙ্গে এরা যুদ্ধ করবে। এদের পাবলিককে বোঝাচ্ছে, আর পাবলিক তাই নিয়ে নাচানাচি করছে, হ্যাঁ শেখ হাসিনাকে এরা যুদ্ধ করে নিয়ে আসবে। এটাই আমি ভিডিওটা দেখে তো অবাক হয়ে গেছি যে এরকমও মানে চিন্তাভাবনা করে বাংলাদেশের কিছু কিছু নেতা, এবং তাদের পাবলিকরাও সেই জিনিসটাকে খায়। অ্যান্ড এবার এদের বলতে পারে যে হ্যাঁ, যখন বাংলাদেশ আক্রমণ করবে ইন্ডিয়ার উপর, তখন হচ্ছে পাকিস্তান সাহায্য করবে। আরে বোকামির মতো নয়, কখনো বাংলাদেশ একটা নেতাকে নিয়ে যাওয়ার জন্য যদি আক্রমণও করে কোনো দেশ, এর জন্য একটা বিশ্বজুড়ে পুরো বিশ্বযুদ্ধ একটা শুরু করবে না। এটা সবসময় মাথায় রাখা প্রয়োজন আছে, বাংলাদেশের জন্য বিশ্বযুদ্ধ কখনো হবে না। হ্যাঁ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য বা রাশিয়া বা চায়না তাইওয়ান যুদ্ধের জন্য একটা মহাবিশ্ব যুদ্ধ হতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য কোনো দিন বিশ্বযুদ্ধ হবে না। একটু এদের মাথায় রাখার প্রয়োজন আছে। পাকিস্তান এদেরকে যতই যা বলে উস্কানি দেখ, হ্যান দেখ, ত্যান দেখ, কখনো যদি এরা ইন্ডিয়ার উপর আক্রমণও করে, তো পাকিস্তান কোনো দিন পাশে আসবে না। এটুকু মাথায় রাখতে হবে। আর যদি পাকিস্তানকে তোমরা পাশে পাও না, তাহলে যে প্রকারে তোমরা ইসরায়েলের বা রাশিয়ার উপর তোমরা জিনিস দেখিয়েছো, তাদের ক্রোধ দেখিয়েছো, তাদের কোম্পানির উপরে হিংসাত্মক কাজকলাপ করেছো, তারা কিন্তু সর্বদাই ইন্ডিয়ার পাশে থাকবে। তো এইসব কিছু বোকামো কোশ্চেন প্রশ্ন বলে বোকামো জিনিস বলে নিজের পাবলিককে খাইয়ে এরা কী পায়, এরা নিজেরাই জানে না। শেখ হাসিনাকে কী করে ফেরত দেবে, যেখানে চায়নার মতো পাওয়ারফুল একটা কান্ট্রি দলাই লামাকে নিয়ে এত মন্তব্য করে এবং তাকে ফিরিয়ে দেওয়ার জন্য সব কিছু বলে, তিব্বত নিয়ে এত প্রশ্ন করে, তারপরেও দলাই লামাকে ফেরত দেয়নি ইন্ডিয়া, রেখে দিয়েছে নিজেদের কান্ট্রিতে সুরক্ষা দিয়ে। সেখানে একটা বাংলাদেশের মতো একটা ছোটো কান্ট্রি, কম পাওয়ারফুল কান্ট্রি, সে যখন বলবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, ইন্ডিয়া ফেরত দেবে? আর এটা ভাবতে বসে আছে বাংলাদেশ। সত্যি সত্যি এরা পাবলিককে কীভাবে বোকা বানায়, এদের এই ছাত্র নেতাগুলো আর এখন যেসব নেতাগুলো হয়েছে, শুধু পাবলিককে বোকা বানায়, পাবলিক সেটাকে খায়, যে তারা ইন্ডিয়ার উপর আক্রমণ করবে এবং শেখ হাসিনাকে ফিরে নিয়ে যাবে, যেটা কখনোই পসিবল নয়। আর শেখ হাসিনা সত্যি ইন্ডিয়া থেকে কখনো যাবে না, কারণ যদি শেখ হাসিনা ইন্ডিয়া থেকে যায়, তাহলে বন্ধুত্বপূর্ণ যেসব কান্ট্রিগুলো আছে, যেসব বন্ধুত্বপূর্ণ কান্ট্রির নেতাগুলো ইন্ডিয়ার উপর বিশ্বাস করে, তারা কিন্তু বিশ্বাস হারাবে, যে হ্যাঁ, যখন বিপদের টাইমে আসবে, ইন্ডিয়া কখনো সেই সব নেতাদের পাশে থাকবে না, এমনই মেসেজ যাবে, যেটা ইন্ডিয়া কখনোই করবে না। আর যে সরকার এখন ইউনিস যে সরকার আছে, সেও ইন্ডিয়ার সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। যত ইন্ডিয়ার বিরুদ্ধে কার্যকলাপ, যত পাকিস্তানের সঙ্গে ঘেঁষা, চায়নার সঙ্গে ঘেঁষা, সেই সব কার্যকলাপ করছে, তারপরেও তারা ভেবে আছে যে তাদের অনুরোধে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে। এটা কখনোই পসিবল নয়। যেমন দলাই লামার ক্ষেত্রে হয় না, তেমনি শেখ হাসিনার ক্ষেত্রেও হবে না, ইন্ডিয়া কখনোই পাঠাবে না। আর এই যেসব পাবলিকগুলো আছে, এইসব বোকা বোকা উত্তর করে এবং সেইগুলো নিয়ে নাচানাচি করে, তারা যেন করা বন্ধ করে দেয়। এইগুলো কখনো পসিবল নয় যে ইন্ডিয়ার উপর আক্রমণ করে বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে যাবে, যেটা কখনোই পসিবল নয়। আর এইসব বোকা বোকা অ্যান্সারে যেন বাংলাদেশে ওই জনসাধারণ যারা হচ্ছে খেটে খুটে খায়, তারা যেন না লাফায় এইসব ছাত্রনেতা আর এইসব নেতাদের কথাবার্তাতে।